বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং তান্ত্রিক কবিরাজ ভাইরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ এবং প্রবাস থেকে সকলকে আমার ওস্তাদ গুরু চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টপিক্সের আলোচনা। আজকে যে টপিক্সটা নিয়ে এসেছি, এটা দুর্দান্ত একটা শক্তিশালী টপিক্স এবং স্বয়ংসিদ্ধ সম্পূর্ণ গুরুবিদ্যা। যদি নকশা ধরন বুঝতেছেন, যদিও নকশাটা ছোট হয় কিন্তু খুব পাওয়ারফুলি, খুব শক্তিশালী। যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাসিত ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন। তা আজকের বশীকরণটার নাম হলো উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ। উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ। বশীকরণটা যদিও নিষিদ্ধ হয় আরই, খারাপ কাজে এই বশীকরণটা করবেন না, তবে ভালো কাজের জন্য করবেন। খারাপ কাজের জন্য করলে নাও হতে পারে, ভালো কাজের জন্য করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এটা একটা নিষিদ্ধ কিতাব থেকে দেওয়া জিনিসটা, একটা নিষিদ্ধ কিতাব থেকে দেওয়া। তো আপনারা সেই বুঝে শুনে কাজ করবেন আর কি, ঠিক আছে? তো এই বশীকরণটা বিশেষ করে যে পুরাতন যে সমস্ত তান্ত্রিক ভাই আছেন, ওনারা কাজ করতে পারবেন। আর নতুন যারা আছে, আপনারা পাশাপাশি যদি কোনো ভালো তান্ত্রিক থাকে আরই, তাদের সাথে আলোচনা করে এই কাজটা আপনারা করে নেবেন। আর না হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, বলে দেব আমি, কোনো সমস্যা নেই। তো ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করলে হবে। আর দ্বিতীয়ত হলো আপনার এই নকশাটা লিখতে হবে আপনাকে কামসিন্দুর, গুরুচনা, কুমকুম, এই 3 জিনিস দিয়ে কালি তৈরি করে, ঠিক আছে? কামসিন্দুর কিন্তু 1 নম্বর কামসিন্দুর হতে হবে, গুরুচনা 1 নম্বর হতে হবে, কুমকুমও 1 নম্বর হতে হবে, ঠিক আছে? তো এইগুলো হলে আপনারা ইনশাল্লাহ এই কাজটা আপনারা করে নিতে পারবেন। তো এটা কীভাবে করবেন? এটা আপনারা ভোজপত্রের উপরে লিখতে হবে, ভোজপত্রের মধ্যে লিখতে হবে। খুব পবিত্র হয়ে আপনারা শরীর বহন করে তারপর আসন পেতে, আসনের মধ্যে আপনারা 2টা মোমবাতি জ্বালাবেন, 4-5টা আগরবাতি জ্বালাইয়া মোমবাতির আগুনে মানে আলোতে আপনারা লিখবেন। এটা মোমবাতির আলোতে আপনি তাবিজটা লিখবেন, কিন্তু কারেন্ট জ্বালানো যাবে না। তো লেখার পরে আপনারা কি করবেন, এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সর্বাবস্থা সব কিছু জেনে শুনে যখন দেখবেন যে হ্যাঁ তাবিজটা জীবিত হয়েছে বা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে এইবার তাবিজটার আপনার একটা লোহার তাবিজে ভরবেন, ঠিক আছে? একটা লোহার তাবিজে ভরে ওই রাতে, যে রাতে আপনি এটা করবেন, সেই রাতেই, যদি আপনি সাধক নিজে করেন আর সেই রাতে আপনারা শ্মশানে যাবেন। রাত 12টার পরে শ্মশানে যাবেন। শ্মশানে গিয়ে আপনারা উলঙ্গ অবস্থায় এটা গেড়ে দিয়ে আসবেন। উলঙ্গ অবস্থায় শ্মশানে গেড়ে দিয়ে আসবেন, ইনশাল্লাহ দেখবেন সকাল 6টার মধ্যে আপনার কাজের রেজাল্ট চলে আসছে, ঠিক আছে? তো আমি আপনাদের একটু লিখে দিই যে রাত 12টার সময় তাবিজটা অঙ্কন করে উলঙ্গ অবস্থায় শ্মশানে দাফন করে রেখে আসতে হবে, তাহলে সকালের মধ্যে কাজের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? তা আমি সবটাই দেখাই দিই, এখন নকশাটাও আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এছাড়া সকল ধরনের কাজে তো করে থাকি, সেটা অনেকে জানেন। তাছাড়া ভালো ভালো মানের কিতাব যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কিতাব দেব। আর একটা কিতাব তো আমি আপনাদেরকে দিয়েছিলাম, যদি কারো ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।